আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমরা কি রকম ভাবে টেন্সটা বুঝতে পারবে এবং কোন একটা সেন্টেন্স যদি তোমাদের দেওয়া থাকে তাহলে সেই সেন্টেন্সটা তোমার কোন টেন্সে রয়েছে তা তোমরা অতি সহজে বুঝতে পারবে। তো দেখো, একটা গল্পের মাধ্যমে তোমাদের আমি টেন্সটা শিখিয়ে দিচ্ছি, তোমরা অতি সহজে মনে রাখতে পারবে। মনে করো টেন্স একজন পিতা, তার 3 সন্তান রয়েছে, একজন রয়েছে পাস্ট, আর একজন রয়েছে প্রেজেন্ট, আর একজন রয়েছে ফিউচার। এরা 3 ভাই ওর বাবাকে বলেছিল যে বাবা আমাদেরকে একটা করে বল দাও। তাহলে ওর বাবা কি করেছে, তাদেরকে একটা করে বল দিয়েছে। দেখতে পাচ্ছ নিচে একটা করে বল রয়েছে, একটা বল রয়েছে, এইখানে একটা বল রয়েছে, আর এইখানে একটা বল রয়েছে। তাহলে দেখো পাস্টকেও একটা বল দিয়েছে, প্রেজেন্টকেও একটা বল দিয়েছে এবং ফিউচারকেও একটা বল দিয়েছে। তাহলে দেখো এই যে পাস্টের মধ্যে বলের গায়ে লেখা রয়েছে ওয়াজ, ওয়ার, ডিড, হ্যাড, এবং প্রেজেন্টকে যে বলটা দিয়েছিল তার গায়ে লেখা রয়েছে এম, ইজ, আর, ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ। আর ফিউচারকে যে বলটা দেওয়া রয়েছে, দেখো ফিউচার মানে শেষের একেবারে সর্বশেষ ভাই, সে তাকে কি করে তার দাদারা কিন্তু ভুলিয়ে নেওয়ার চেষ্টা করে। তাহলে তাকে দেখো মাত্র দুটো, বলটির গায়ে দুটো লেখা রয়েছে। তাহলে এখানে দেখো শ্যাল বা উইল রয়েছে, অর্থাৎ ফিউচার বলেছে ভাইটি রয়েছে, তার বলটিতে দুটো লেখা রয়েছে, একটা রয়েছে শ্যাল আর একটা রয়েছে উইল। তাহলে দেখো আমরা এই যে পাস্টের ভাইয়ের কাছে যে বিষয়টা দেখতে পেলাম ওয়াজ, ওয়ার, ডিড, হ্যাড, এগুলো যদি কোনো সেন্টেন্সে তুমি পেয়ে যাও তাহলে সেই সেন্টেন্সটাকে তোমার বলতে হবে পাস্ট টেন্স। প্রেজেন্ট ভাইকে যে বলটা দিয়েছিল সেই বলটির গায়ে যে ওয়ার্ড গুলো লেখা রয়েছে সেই ওয়ার্ড গুলো তুমি যদি পেয়ে যাও কোন একটা সেন্টেন্সের মধ্যে তাহলে তোমাকে বলতে হবে এটা প্রেজেন্ট টেন্স। আর ফিউচারকে যে বলটা দেওয়া রয়েছে সেই বলটির গায়ে যে ওয়ার্ড গুলো লেখা রয়েছে সেই ওয়ার্ড গুলো তুমি যদি পেয়ে যাও তাহলে এটা বলতে হবে তোমার ফিউচার টেন্স। ওকে, এখানে দেখো আমি তোমাদের পাস্ট টেন্সটা কিরকম ভাবে বুঝিয়ে দিলাম। এখানে যে হেল্পিং ভার্ব গুলো রয়েছে এই হেল্পিং ভার্ব গুলো তুমি যদি দেখতে পাও তাহলে তুমি বলবে এটা পাস্ট টেন্স। আর এখানে প্রেজেন্টের যে হেল্পিং ভার্ব গুলো রয়েছে এই হেল্পিং ভার্ব গুলো তোমরা যদি দেখতে পাও তাহলে ওটা বলবে প্রেজেন্ট টেন্স। আর ফিউচারের যে হেল্পিং ভার্ব গুলো রয়েছে এই হেল্পিং ভার্ব গুলো তোমরা যদি দেখতে পাও তাহলে বলবে এটা ফিউচার টেন্স। তাহলে দেখো হেল্পিং ভার্ব থেকে আমরা অতি সহজেই টেন্সটা কিন্তু শিখতে পারলাম। তাহলে দেখো আমি তোমাদের অতি সহজে একটা গল্পের মাধ্যমে টেন্স চেনার বিষয়টি বলে দিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী ভিডিওতে আমি পুরো টেন্স সম্পর্কে আলোচনা করব, কিরকম ভাবে প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স গঠন করতে হয়, কিরকম ভাবে পাস্ট টেন্সের সেন্টেন্স গঠন করতে হয়, আর কিরকম ভাবে ফিউচার টেন্সের সেন্টেন্স গঠন করতে হয়। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেন।